পরে জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় বলো পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সে ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি মনের দুঃখ কার কই আমি তো সেই ঘরের মালিক নয় বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস ঠিক কিনা আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিন আমার হয়েছে নিলাম আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম আমি চলি যে তার মন জোগায় আমি দাখিলাই মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নয় বলো পরের জায়গা আমি তোমাদের জন্য আরেকটা জিনিস রেখে যাচ্ছি সেটা হলো আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো নূহ নবীর আমলে নৌকায় যারা উঠছে তারা বেঁচে গেছে যারা নৌকায় উঠে নাই নাফরমানি করেছে তারা ডুবে মারা গেছে আমার নবী বলে উম্মত আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো রে যারা এই আহলে বায়াতের পাঞ্জাতনের তরির মধ্যে উঠবে তাদের ইহকাল পরকালের জিন্দেগি ধন্য হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা ও মুরব্বি বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা যুবক পাক পাঞ্জাতন নতুন জিনিস না নতুন নতুন মনেতে বাসনায় আমার মনেতে বাসনায় আমার পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন ঠিক কিনা তোমরা কথা বলতে থাকো আমার সময় চলে যাচ্ছে আমি এখান থেকে ঢাকা যাব আমার ভাইকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসছি বন্ধুর টানতেন না বন্ধুরে আমার ও আমার রহিমানগরের বাবারা এ আমার সাতবাড়িয়ার বাবা
আমি বলছিলাম নূহ নবীর কিস্তির সঙ্গে নবী কেন তুলনা দিল? আরে নূহ নবীর কিস্তি বাতাস দিয়া ডুবাইতে পারে নাই, আর আহলে বায়ত হলো এমন একটা নৌকা, যেই নৌকা এমন একটা নৌকা তোমার গায়ের মধ্যে বাতাস লাগাইলে তোমাকে ধ্বংস করতে পারবে না। আহলে বায়তের মহব্বতটা যদি হৃদয়ের মধ্যে রাখো, যারা ঈমান চুরি করতে আসবে আহলে বায়তের মহব্বত থাকলে ঈমান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র বাতিলের গোষ্ঠীরা আপনার ঈমান ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক না? পারবে? এই পারবে? দেখবেন যারা পাঞ্জাতনের পাগল তাদের আকীদা 100-100। আকীদা কি 100-100। যুবক ভাইরা আমার, আমি ধীরে ধীরে এমন একটা জায়গায় যাব, আমার নবী হেরা গুহার মধ্যে ধ্যান করতেছেন। ধ্যান মানে হলো মুরাকাবা। মুরাকাবা মানে হলো ধ্যান করা। নবী আমার আল্লাহর সঙ্গে তপস্যা করে আল্লাহর নামের সাধনা করে, কিন্তু আল্লাহর হাবিব ওই পাহাড়ের মধ্যে গিয়া ধ্যান করে। ওই সময়ের মাঝে আল্লাহর পক্ষ থেকে কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই কোরআনটা এত পাওয়ার, যেই কোরআন পাহাড়ে ধারণ করার ক্ষমতা রাখে না। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বন্ধুরে আমার, এই কোরআনে তো পাওয়ারফুল কোরআন, পাহাড় পর্যন্ত কোরআন নিতে রাজি হই নাই। এই কোরআন এত পাওয়ারফুল, আমি সহ্য করতে পারবো না। কিন্তু এত বড় পাওয়ারফুল কোরআন আমার আল্লাহ আমার নবীর উপরে নাজিল করে দিয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ সাইফুল মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আল্লাহু আকবার জোরে করেন। মাইক সেটআপটা ভালো হয় না রে। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীর উপরে যখন এই কোরআন রে বাবা, এটা কোরআন নেই, এই কোরআনটা যখন নাজিল হলো, আমার নবীর কপাল মুবারকটা ঘেমে গেছে। তার মানে বোঝা গেল এই কোরআনের পাওয়ার কম না বেশি। আমার নবী ঘাইমা গিয়া নবীর স্ত্রী আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, এ খাদিজা,
আমার উপরে ঐশী পানি নাজিল হয়েছে, আমার তো বড় টেনশন লাগতেছে, আমারে তুমি কম্বল দিয়া জড়ায়া ধরো। ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা তুমি আমারে কম্বল দিয়া জড়ায়া ধরো। খাদিজা আমার দিক কেমন কেমন লাগে গো খাদিজা। আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার উপরে আল্লাহর কোরআন নাজিল করেছে, আর আপনি চিন্তিত হওয়ার কারণ নাই। আপনার মাঝে এমন কিছু গুণ আছে যেই গুণের কারণে পৃথিবীর কোনো মানুষ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আমার নবী বলে কি রকম? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার একটা গুণ হলো আপনি মানুষকে বড় ভালোবাসেন। চিৎকার মেরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? মানুষকে আমার নবী ভালোবাসতেন, হোক সে অন্য ধর্মের, এরপর মানুষ হিসাবে তাকে ভালোবাসতেন। কেন? অন্য ধর্মের উপরে জুলুম করা নিষেধ করে দিয়েছে। যার যার মতো করে স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে। মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে। মুসলমান এখনো সময় আছে, হেলায় হেলায় জীবনটারে নষ্ট করে দিও না। হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট আটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। একটু পরে ধরুন। 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ চাচা, অতি মায়ায় বধূ নষ্ট, দুলায় নষ্ট চুল রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাঁটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে, ঠিক কিনা? হায় রে ও আমার সাতবাড়ি আর বাবা, কি দিয়া ওয়াজ বুঝাইতাম। ধীরে ধীরে আমি একটা জায়গায় চলে যাব, কারণ আমার নবী এসে বলে, খাদিজা আমার বড় জ্বর জ্বর লাগতেছে, কম্বলটা দিয়ে আমার জড়াইয়া ধরো। আরে আম্মাদান খাদিজা কেন চিনেননি? এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে সালাম দিয়েছেন, তার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। আমার যুবক পোলাপানগুলো কোথায়? যুবক পোলাপানটি কই দিকে হাত তুলে তো দিকে আসেনি, জবানটা খুললা কও সুবহানাল্লাহ। এই ছেলেরা বসো। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, কি কষ্ট হইতেছে আপনারা? দেন না অস্ট্রেলিয়া কই যায়, হারি ফিসে লাগিয়ে দেখেন।
দেখবেন যাওয়ার সময় কিছু বাতেল কিছু বেয়াদবের রাসূলরে ওয়াশ কইরা যান। কথা কোন ঠিক না বেটি? রাজি আসেননি সবাই ইনশাআল্লাহ? অ্যাকশন অ্যাকশন। আচ্ছা বাদি তারপরে অন্য ওয়াশটা গুছাইলো এরপরই বলা খেলা হয় এরপরে। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী আব্বাজিরা, এই পৃথিবীতে একটা নারীকে আমার আল্লাহ সালাম দিয়েছে। জবান খুলে বলেন তার নাম কি? এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন আমার নবী ততদিন দ্বিতীয় বিবাহ করে নাই। চিৎকার মানে নাকি আল্লাহু আকবার বলা যাবে না? হায় 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 হায়। ও বন্ধুরে, আমার নবী বলে খাদিজা আমার জড়ায় ধর, আমার বড় ভয় ভয় লাগতেছে। খাদিজা কই নবী গো, খাদিজা কই নবী গো আপনি টেনশন করবেন না, আপনি তো মানুষকে ভালোবাসেন, আর আপনাকে মানুষ এতই ভালোবাসে অন্য ধর্মের মানুষগুলো তো পর্যন্ত আপনাকে আল আমিন উপাধি দিয়েছে। আরে আমার নবী তো আগে থেকেই জানে কাফেররা আমার আলামিন বলছে কোন সময় পর্যন্ত, যতদিন আমি আল্লাহকে নীরবে নীরবে ডেকেছি। এখন আমার নবী যখন সমাজের মধ্যে আইসা কাফেররা ডাক দিয়া বলছে, এ কাফেররা তোমরা বাপদাদার ধর্ম চলবে না, ইসলাম ধর্ম চলতে হবে, কোরআন মতো চলতে হবে। কাফেররা বলে কি জানেননি, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাম তুমি করো, বেশি কথা বললে কিন্তু আমরা মাইরা ফেলামু। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? জবানটা খুললে কোন রক্ষা করার মালিককে? চিৎকার মেরে কোন রক্ষা করার মালিককে? মুর্শিদ আমি কিন্তু সত্যি ওয়াজ করবো না, আমার কিন্তু মেজাজ আছে। আমি 40 মিনিট জান দিয়ে চিল্লাইতেছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য চুপ করেন, কিন্তু আপনারা কিন্তু সীমা লঙ্ঘন করতেছেন। আমি যেমন খুব সহজ আবার একটু কঠিন, আমি আদবটাকে খুব পছন্দ করি। এটা জান্নাতের বাগান। আপনি যত কষ্ট করে বসবেন ওয়াজ শুনবেন, হৃদয়ে ধারণ করবেন, বিবেকে জায়গা দিবেন, দেখবেন আপনি এখান থেকে যাওয়ার সময় বান্দা হয়ে যাবেন না, আল্লাহ আপনাকে বন্ধু বানায় বাড়িতে নিবে। বাবা এই প্রেমটা কি লাগবে না? আমি যে কথাটা বলতেছি এটা একটা ইতিহাস, একটা চেতনা, একটা চেতনা। এই চেতনা, এই কোরআন আছে, কোরআন থাকবে। আপনি কোরআন শরীফ জ্বালায়া শুধু আগুনটা ফুললি কোরআন শেষ হয়ে যাবো গা, সমুদ্রে বাসা দিলে যাবো গা। তো এটা বুঝতে হবে না, চুপ থাকবে নীরব। মুর্শিদ একটু পরে আপনি নিজে চেষ্টা করে কথা বলতে পারবেন না। একটু পরে আপনি চেষ্টা করবেন বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলার জন্য, আপনি আপনার বন্ধুই বলবে আপনাকে কথা বলিস না, ওয়াজ শোন। এমন পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। আমি কিন্তু শিক্ষক থেকে কিন্তু বক্তা হয়েছি। মারহাবা করুন। মুর্শিদ 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 পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘর খানা যার
আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল না আর দুঃখ 12 মাস, ঠিক কিনা? আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা একটা জবান চুপ থাকবেন, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আমার নবীর ওরা আলামিন কয়, কিন্তু যেই মাত্র আমার নবী কোরআনের আয়াত পড়লো, যেই মাত্র আমার নবী কোরআনের দাওয়াত দিল, যেই মাত্র নবী একমাত্র কালিমার দাওয়াত দিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর ইবাদত ছাড়া কোনো ইবাদত নাই, আল্লাহর ছাড়া কাউকে সেজদা নাই। এই কথা বলার পরে কাফেররা বলে, সাবধান, তোমার কাম তুমি করো, আমরার বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাইরন না। রসুল ডাক দিয়ে কে তোমরা বাপ দাদার ধর্ম কাম হইতো না, আল্লাহর কাছে একমাত্র একটা ধর্ম। কোরআন শরীফ পড়লে অসুবিধা দিব? হ্যাঁ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম, ঠিক কিনা? কাফেররা বললে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোমাকে মেরে ফেলবো, নাউজুবিল্লাহ জোরে কোন। আমার নবী বলেন, খবরদার, দুনিয়ায় যত সীমা লঙ্ঘন করবা একজনের দরবারে জবাব দেওয়া লাগবে। জবান খুলে বলুন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। আর জোরে কোন আল্লাহু আকবার। কাফেররা বলতেছে, সাবধান, আমরার বাপ দাদার ধর্ম চলবে। আমার নবী বলে, খবরদার, বিচার কিন্তু আল্লাহর দরবারে দেওয়াই লাগবে। এমন ভাবে আমার নবী বলছে, আমি আল্লাহর কালাম পাইছি। কাফেররা বলতেছে, না, আপনি পান নাই, আপনি এটা বানায়া বানায়া কইতেছেন। আমার নবী বলে, না, এটা আমি বানায়া বানায়া কই নাই। কাফেররা কয়, না না, আপনি বানায়া বানায়া বলতেছেন, এটা কোনোদিন আসমানি কিতাব হতে পারে না, এটা একমাত্র তোমার বানানো গ্রন্থ। এ বন্ধুরে, নবী কয়, না না, আমি আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলি না, আমি আল্লাহর ইশারা ছাড়া একটা কদম চলি না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি আল্লাহর কথা ছাড়া কথা বলি না, আল্লাহ প্রদত্ত ওহী ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দেই না। এবার ডাক দিয়ে বলে, এটাই আল্লাহর কালাম। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, এই কোরআনটাই
হলো তোমাদের জন্য সংবিধান, যাতে রয়েছে সকল সমস্যার সমাধান। কাফেররা বলে জীবন দিব, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্মের উপরে সোনকালি মাখতাম না। যদি তাকে নসিবে আপনি আসিবে, নসিবে তো থাকা লাগবে রে বাজি। নসিবে না থাকলে আমার আল্লাহ কোরআনে কইয়া দিছে, সূরা বাকারা 2 পৃষ্ঠা খোল, এই সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ কইয়া দিছে, ও বন্ধু আপনি এদেরকে ভয় দেখান আর না দেখান, এরা কখনো ঈমান আনবে না। কেন? এই আমি আল্লাহ তাদের আমি আল্লাহ তাদের এই আনজারতাহুম মানে হলো আপনি এদেরকে ভয় দেখান আর না দেখান, আবলাম তুনজিরহুম, ভয় দেখান আর না দেখান, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। কয় কেন? কয় একটা মাত্র কারণে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। ও বন্ধু গো, আমি আল্লাহ এদের চোখের মধ্যে ময়লা ফালাইয়া দিছি, এদের কলবের মধ্যে মোহর মাইরা দিছি, এদের চোখে হেদায়েতের নূরকে অন্ধকার মনে হবে, কোরআনকে গল্প মনে হবে, নবীকে ফেক মনে করবে। ও বন্ধু, মানুষের মধ্যে আবার এমন কিছু লোক আছে, আয়েশা বলবো আমি নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এদের মধ্য থেকে আবার দেখবেন এরা তো কাফের চেনা যায়। এই কাফের চাইতে আরো ভয়ঙ্কর জাতি সম্পর্কে আপনাকে অ্যালার্ট করে দিচ্ছি, এরা কিন্তু নামে মুসলমান, হাকিকতে মুনাফিক আছে না নাই? আল্লাহকে বন্ধু গো, কাফেররা আপনারা জ্বালাইতেছে আপনি বুঝেন, কিন্তু মুনাফিকরা আপনার উম্মতরে জ্বালাইবো। আয়েশা বলবো আমিনান নাসি মাইয়া কুলু আমান্না, আয়েশা বলবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আবার বলবে আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি। হাই 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 হাই, আল্লাহর যে মানে এরাই তো আল্লাহওয়ালা, আর যারা আখিরাতকে মানে এরাই তো আল্লাহওয়ালা। আল্লাহ বলে না বন্ধু, আখিরাতকে মানলেই মুমিন হবে না, আমি আল্লাহকে মানলেই মুমিন হবে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আরে হাত দিলে কোনটা ঠিক না বেঠে? ওরে এই কথা তাহিরি কয় না গো, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না? ও বন্ধুরি, ও রহিমানগরের বাবা, সাতবাড়িয়ার বাবা, কচুয়ার বাবা, আমার নবী কয় এটা আল্লাহর কালাম, আর বেঈমানরা কয় এটা নবীর বানানো। কিন্তু তর্ক লাগিয়া গেছে। মনে রাখবেন, আল্লাহ যদি হাসরের ময়দানে আপনার আটকায়ালা, নবী টান্ডা ছুড়াইয়া লইয়া যাইব। আর নবী যদি কাউরে আটকায়ালা, আল্লাহকে বন্ধু আপনি ক্ষমা না করলে আমি আল্লাহ ক্ষমা করব না। ওরে অন্তরে লাই আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে হে বন্ধু গো, আপনি আপনার দাওয়াত দিতে থাকেন। আমার নবী তবলিগ করতে চলে গেছে জঙ্গলার ভিতরে, আমার নবী তবলিগ করতে চলে গেছে কাফেরের বাড়িতে। কিন্তু আবার কিছু কিছু কাফের আছে রে বাবা, আমার নবী মাইরা ওদেরকে লাইনে আনতে হয় নাই, যেটা আমি এখন প্রেজেন্টেশন করি। দেখবেন উত্তরবঙ্গে মাহফিল করতে যাইয়া দেখি পোস্টারে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। উত্তরবঙ্গে মাহফিল করতে যাইয়া দেখি নারে তাকবীরও নাই, আল্লাহু আকবারও নাই, নারে রিসালাতও নাই, ইয়া রাসূলুল্লাহ নাই। ওই মাহফিলে যাইয়া দেখি কিয়ামও নাই। এখন ওই মাহফিলটা আপনি কেমনে করবেন? আমি একটু হিকমত করে করি। আমি বললাম ভাই রে, এই পোস্টারে আমি তাহিরির নাম দিলা, জাহিরির নাম দিলা, বাতিরির নাম দিলা, সভাপতির নাম দিলা, বিশেষ অতিথির নাম দিলা, ওয়াইজুল ইকরামের নাম দিলা, অতিথিদের নাম দিলা, এলাকার নাম দিলা, জেলার নাম দিলা, ইউনিয়নের নাম দিলা, চেয়ারম্যানের নাম দিলা, মেম্বারের নাম দিলা, এমপির নাম দিলা, সবার নাম দিছ। আর যার নামের উপরে মাহফিলটা সাজাইছো, এই নবীর স্লোগান দিতে যাদের বিবেকে বাধা দেয়, এরা হলো ইসরাইলের দালাল। এই যুবকগুলো বাঁধে গো, এই যুবকগুলো বাঁধে হাত দিল বল ঠিক।
বাবা আমার প্রতি কি আপনারা রাগ করতেছেন? চলতেছি রে ওয়াজ? কইসলাম না গোসাইলাম? কইসলাম না গোসাইলাম? আজকে জিকির হইব ইনশাল্লাহ। প্রেমের আগুন তোর কষ্ট অসুবিধা আমি জায়গা গদলটা গাইবার আগে টান মারিতে টান দাল হয়ে যায়। বলো প্রেমের আগুন জলে দ্বিগুণ রে হে দয়াল জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল প্রেম তো মরে না। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে দয়াল প্রেম তো মরে না। ওরে প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল বাগদাদি মরে না। ও আমার রহিমানগরের বাবা, ও সাতবাড়িয়ার বাবা, আপনাদের কাছে শুধু আমি একটা কথা কইতাম স্যার, আল্লাহর কোরআনটা এটা কি বানানো নাকি আল্লাহর কালাম? আমার নবী বলে এটা আল্লাহর কালাম, কাফেররা বলে এটা নবীর বানানো। কোনোভাবে যখন মানে না, সাংবাদিক ভাই না যে টিভি, মাশাআল্লাহ আমার যুবক ভাইয়েরা বন্ধুরা, আমার ভিডিও কল দিচ্ছে আমাদের রেফায়েত সাহেব, আমাদের ইনসাফ মেডিকেল সেন্টারের উপদেষ্টা। মারহাবা কোন, আল্লাহ যেন আমার ভাইয়ের হায়াতে বরকত দান করে, আমিন কোন। এটা মানবিক প্রতিষ্ঠান, কথা কোন ঠিক না বেটি? আসবেন, এটা সুন্নিদের প্রতিষ্ঠান, এটার মধ্যে আমিও আছি। মারহাবা জোরে কোন। আমরা চাই যেখান থেকে যাই এটা খেদমত কইরা যায়, কথা কোন ঠিক না বেটি? এটা হলো সবচেয়ে বড় সেবা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন কোন। আর কিসিমের মুসিবত থেকে আমার নাসির ভাই, দুলাল প্রধান সাহেব, আরো জাহাঙ্গীর ভাই সহকারে, আবুল হাশেম মিয়াজি সাহেব সহকারে, অনেক আল্লাহ কবুল করুক, আমিন কোন না। ভাই শুনেন একটা কথা কয়া যায়, আবার কথা বলতেছেন আপনারা, এই যে আবার লড়তেছে কেন? এরা মনে করে যে আমি যে একটু আনন্দ করে কথা মনে হচ্ছে অতই সোজা বাস, পাবলিক আমরা ঠিক করার লাগে আমি জানি নাই। কোরআনটা কি তো বানানো? মানুষের কালাম? কার কালাম? কয় বছর আগে, কত বছর আগে তর্কটা হয়েছিল? ১৫০০ বছর আগে, কথা কন ঠিক কিনা? এও কি জেনতেনের সাথে, আমার নবীর সাথে এই আল্লাহ লাস্টে বরদাস্ত করছে না। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি কত কইবেন এটা আল্লাহর কালাম, আর ওরা কত কইবে এটা মানুষের বানানো। তর্ক বিতর্কের দরকার নাই। আমরা দেখবেন পাও ফাঁক কইরা যারা নামাজ পড়ে, মহিলাদের মতো যারা বুকের উপরে হাত বাইন্ধা নামাজ পড়ে, বারবার যারা হাত তুল্লা সারে, জোরে জোরে মসজিদে যারা আমিন করে, এদেরকে যখন আমরা বুঝাই তারা যখন বুঝে না, তখন আমরা তাদেরকে বাহাসের চ্যালেঞ্জ করি। এটা আমার আল্লাহর শিখানো কথা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে গায়, বন্ধু কথা কেন না আব্বা, পিছনে কথা কেন, পিছনে কথা কেন না বাবা রে, তোমরা যা করো। আল্লাহ ডাক দিয়ে গায়, বন্ধু আপনি ডাইরেক্ট বইলা দিন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাসালনা আলা আবদিনা
ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ ডাক দিকে, হে বন্ধু, এবার আর তর্ক দরকার নাই, ডাইরেক্ট খেলা হবে। ঘোষণা কইরা দেন কোরআনের বহস সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জের মাঠ হবে, মাঠের মধ্যে প্রমাণ হবে। যারা প্রমাণ করতে পারবে তারা মেনে নিবে, তারা জয়ী হবে। এবার ডাক দিয়া বলে, আমার নবী আপনার নবী বলেন, তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো, আল্লাহর কালাম নবী পরিবেশন করে কয়, তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো তাইলে কোরআনের সূরার মতো একটা সূরা বানায়া নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম, তোমরা তোমাদের সাক্ষী ডাকো, মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হইয়া থাকো। ফাইন লাম তাফআলু, যদি এটা করতে না পারো, ওয়ালাম তাফআলু, কখনোই করতে পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, এটা যদি না পারো কিয়ামত পর্যন্ত পারবে না। জাহান্নামের আগুন হবে মানুষ এবং পাথর। তোমরা আল্লাহকে ভয় করো। আমার নবী আপনার নবী বলে, যদি তোমরা ময়দানে আসবা তবে একটা কথা কইয়া দিয়া যায়, যদি তোমরা প্রমাণ করতে না পারো, আমি তোমাদের সামনে প্রমাণ করব, কিন্তু যদি তোমরা এটার মধ্যে সন্তুষ্ট না হও তাইলে একটা কাজ করবা, আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে তোমাদের জন্য আমি অভিশাপ দিব, তোমরা আমার জন্য অভিশাপ দিবা। যে সত্যবাদী হবে তার অভিশাপে আরেকজন চলে যাবে। এই যখন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এবার কাফেররা অর্ধেক দলে দলে যায়, অর্ধেক আবার যায় না, কারণ এরা ভালো করে জানতো আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া এই পৃথিবীতে আর কোন নবী নাই। আমার নবী হাত তুল্লা বদদুয়া দিলে এমন কোন সান্দ নাই বাচ্চা যাইবা। আরো জোরে গণনা ঠিক না গো? এবার কাফেররা তো কাফেরই। আমার নবী আপনার নবী বলছেন, আল্লাহ বলতেছেন, বন্ধুগণ আপনি এদেরকে বলে দেন এদের নারী থেকে নারী নিয়ে আসতে, এদের ছেলে থেকে ছেলে নিয়ে আসতে, এদের পুরুষ থেকে পুরুষ নিয়ে আসতে। এবার আল্লাহর হাবিবকে বলে দেওয়া হলো, কাফেররা ছেলে থেকে ছেলে আনবে, আমার নবীও ছেলেদের কাছ থেকে ছেলে বাছাই করতে যাইয়া এই 5 জনকে সাথে বাছাই করতে যাইয়া সর্বপ্রথম খাতুনে জান্নাত মা ফাতেমা নিজের মেয়েটারে বাচ্চা নিছে। আজকে আমাদের ভিতরে অনেক হুজুর আছে, ওই কইতাম রে বাজান, ঘরের মধ্যে বয়া বয়া গীতা করে জানেন চেয়ারম্যান সাহেব, ঘরে বয়া বেগা আল্লাহ 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 আল্লাহ। যদি আপনি চাই কন যে ফিসা হুজুর নবীর বিরুদ্ধে একজনে কথা কইছে, রাজপথে রহিমানগর মাঠে একটা আন্দোলন করতে হইব, পরে ফিসা হুজুর কইব আরে তোমরা যাও আমরা আসি। আল্লাহ আল্লাহ, এটা ভালো, এটার নামও ইসলাম হয়, কিন্তু সময় আবার কখনো কখনো রাজপথে তলোয়ার নিয়ে নামতে হবে, এটার নামও ইসলাম। কিছু সুবিধাবাদী আছে না, সুবিধাবাদী গোল্ডেন 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 মার্ক আছে না, কিছু আছে ডব্লিউ ডব্লিউ, এরা মাঠে পাওয়া যায় না। এরা নাম দিছে আমি টিকটক মৌলবী। কি মৌলবী? টিকটক মৌলবী। এদের ধারণ ক্ষমতা ওয়াজ বই ওই 30 মিনিট, এরপরে আর ফুজি গড়ি কাটা দিক্কা দিক্কা, কই খুতবা পড়ে, কই ওয়াজ করে, কোনো আকিদার কথা কয় না, শুধু বেসিক এই ফুলাফান্ডে ইমোশন করতে কথা বলে। এটার নাম দিছি টিকটক মৌলবী। এই টিকটক মৌলবী দেখবেন ওয়াজ আইসা আকিদার কথা একটা কইতো না, আবার কইব না আকিদার কথা যদি কই তাহলে আমরা মারও বেশি টিক থাকতাম না। এটা বলে টিকটা তোমরা দিকে সুশীল সমাজ বলে গ্রহণ করে না, শিক্ষিত সমাজ বলে গ্রহণ করে না। এই আকিদা লইয়া ঠেলা ঠেলি, নবী হাজের নাজের, নবী নূর গায়েব জানে, দাঁড়ায়া সালাম, আজানের আগে দুরুদ সালাম, জানাজার পরে দোয়া, ফাঁক ফান যতন, ইত্যা নাকি শিক্ষিত সমাজ পছন্দ করে না। শিক্ষিত সমাজ বলে পছন্দ করে কেমনে নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, হজ করতে হইব, জাকাত দিতে হইব। আরে বেডা শূন্য যা। আমি একটা কথা কইয়া দিতাম, যাই কোনো আমলের ওয়াজ কাম লাগতো না যদি আকিদা ক্লিয়ার না থাকে। কথা এই টিকটক মৌলবীরা যখন সমাজের ভিতরে টুকটাক কথা কইয়া ফেস লাগা, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তা দরকার আছে। কথা কোন ঠিক না বেঠি? আছে কি না বলেন? আছে। এই টিকটক মৌলবীটি কয় ইসরায়েলে
মারছে মারলাম, কিন্তু ফিলিস্তিনের হামাস ইসরায়েলের মারা ঠিক হইছে না। যুদ্ধ করে কখনো শান্তি আসে না, কলম দিয়া শান্তি আনতে হবে। এ বাতিজার ফুত, 1947 সাল থেকে ফিলিস্তিনে মারতে মারতে 95 ভাগ জমিন দখল করে ফেলাইছে, আর প্রত্যেকটা মুসলমানকে, নিরীহ শিশুদেরকে মারতে মারতে শেষ করে ফেলাইছে। এতদিন তোর এই শুদ্ধ ভাষা ছিল কোথায়? নিঃসন্দেহে তুই ইসরায়েলের ডলার খাইয়া কালার ফলাইছস, কথা করতে কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। এমনি দেখবেন ঠিক, হাত ওড়েন হাত ওড়েন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। অনেকের হাত উঠছে না, ডাব্লিউ আছে। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক ঠিক। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক না? বদলা দিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। ঠিক না বলো? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? ঘুরে দাঁড়ালেই প্রতিপক্ষ থমকে যাবে, ঘুরে দাঁড়ালেই প্রতিপক্ষ থমকে যাবে। আপনারা দেখেছেন অনেক সময় মহিষকে ভাগ বনে অনিবিড় অরণ্য একাকী ভাগ ওই হরিণকে দৌড়ানো দেয়। ওই ভাগ যখন মহিষকে দৌড়ানো দেয়, মহিষ নিরহ দূরতে থেকে হঠাৎ করে মহিষ যখন ঘুরে দাঁড়িয়ে যায়, ভাগ তখন থমকে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওই একটা মহিষের সঙ্গে যখন তার পাল এসে যোগ হয়, তখন ওই বাঘের বাহাদুরি থাকে না। কথা বলেন ঠিক কি না বলেন? ইসরায়েল তোমরা যতই বাহাদুর হও না কেন, 57টা মুসলিম রাষ্ট্র যেই দিন ঘুরে দাঁড়িয়ে যাবে আল্লাহর আয়াতকে বুকে নিয়ে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন, হে মুমিন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে তুমি যদি মুমিন হতে পারো। মুমিন ঘুরে দাঁড়িয়ে গেলে বাতিল বেঈমান পালাতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। আল্লাহু আকবার কোন? এক আছো? আজকে কি ঐক্যবদ্ধ? হাত মুঠ করে বলতে হবে আজকে কি ঐক্যবদ্ধ? আমরা কি ইসরায়েলের বিরুদ্ধে লড়তে পারবো? আমরা কি বাতিলের বিরুদ্ধে লড়তে পারবো? আমরা কি বেঈমানের বিরুদ্ধে লড়তে পারবো? এই দেহে যতদিন প্রাণ আছে আমাদের অস্ত্র স্ট্যান্ড গান কিংবা বুলেট নয়, আমাদের অস্ত্র হলো নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? হেরে যাবে তাদের হিংসা, জিতবে নিশ্চয়ই আমাদের নবীর প্রেমের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? 1 ইঞ্চি জায়গা আপনাকে কেউ করে দিবে না, জায়গা আপনাকে করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনার চিন্তা আপনাকে করতে হবে। আপনার কবরে এই পৃথিবীর যত মানুষ দেখতেছেন
সব স্বার্থপর, কেউ আপনার কবরে যাবে না। আপনি মারা যান, এখন এই মুহূর্তে আমার ফেসবুক, এই মুহূর্তে এই যে মোবাইলে ফেসবুক চলতেছে, দেখেন না 5,000 ফ্রেন্ড, কয় হাজার, 5,000 ফ্রেন্ড, এত সুন্দর লেখা দিলেন। সকল প্রশংসার মালিক আল্লাহ তাআলা। দরকার ছিল 5,000 ফ্রেন্ড এখানে এসে কমেন্টস করা, কিন্তু কমেন্টস মাত্র 22টা 23টা। কারণটা কি? কারণ এই পৃথিবীর কেউ কাহারও ময়রা দেখেন, কেউ আপনার কবর আযাবের ভাগ নিবে না, কেউ নিবে না। এই জন্য যিনি আপন হবেন তিনি সোনার মদিনা, আছে না নাই? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই না সুন্নাতে অশান্তি থাকে না, সুন্নাতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার। মাশাআল্লাহ, আমার যুবকটি ভালো লাগছে। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন বেনা যাবে না আমার শাহে মদিনা, বলো যাবে না আমার ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার যুবক ভাইরা, কাফেররা হলো হাজার হাজার, আমার নবী ময়দানে গেল মাত্র 4 জন নিয়ে। আমার নবী হাজারের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে গেছে, বিজয়ের মালা পরায় দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? কাফেররা হাতের মধ্যে পাথর নিয়ে গেছে, কিন্তু আমার নবী অন্য কারো সন্তান নেই না। দেখবেন আমার দেশের বহুত নেতা আছে, আরেকবার ফুলারে ওই রাস্তার মধ্যে নামায়া মায়ের খাওয়াই, আর নিজের ফুলারে লন্ডন ফাড়াইয়া, আমেরিকা ফাড়াইয়া, মাস্টার্স পাস করাইয়া, গ্রাজুয়েশন করাইয়া দেশে আইনা নেতা বানায়। কথা বলেন ঠিক কিনা? আর আমি কিন্তু বেহুব, আমি কিন্তু বিছে তুলার বোঝা বইতে বইতে আমার জীবন শেষ, লাস্টে হলো সলার জুরি। কথা কোন ঠিক কিনা? আমার নবী বুঝাইয়া গেছে, যুবকের দল, হক কথা বলবা, আগে নিজের জীবনকে ধাবিত করে দাও, অন্যকে মাঠে নামিয়ে তুমি মুনাফিকি করে করে বসে থাকো না। এই জন্য আমার নবী বাহা শিখাইয়া দিয়া গেছে, হইতে পারে কাফেররা হাজার হাজার, আল্লাহর হাবিব প্রথম কাকে ডাক দিয়েছে জানেন? যিনি পৃথিবীর সকল নারীদের জান্নাতের সরদারিনী, খাতুনে জান্নাত মা ফাতেমার ডাক দিছে। ওই দিন যদি তারা মা ফাতেমার মাইরা ফেলাইতো, তাইলে গণনা কেমন করতে হিসাব মিলাইয়া দেখেন।
দুটা কাফের হাতের মধ্যে বড় বড় পাথর। ওরা চিন্তা করছে নবীর সংখ্যা হলো কম, নবীর সন্তানদের সংখ্যা হলো কম, পাথর দিয়া মেরে শেষ করে দিব। আপনারা জবান খুলে বলুন, রক্ষা করার মালিক কে? এবার আমার নবী নিজের মেয়েটার নিলেন, যার নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বিয়েটা আলীর সঙ্গে স্বয়ং আমার আল্লাহ আসমানের মধ্যে পড়াইছে। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর মায়ার সুরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরি, এখনো পর্যন্ত আলী আর মা ফাতেমার বিয়ের মধ্যে যত ধরনের গিফট আছে, গিফট ফেরেশতারা দিতে আছে। গতকালও দিছে, কালকেও দিব, কিয়ামত পর্যন্ত দিতেই থাকিবে। চিৎকার মাইরা কন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে আলী, আলী রে আয় আয় যুদ্ধের ময়দানে আয়, কুরআনের সত্যতা প্রমাণের জন্য আমরা কাফেরদের মোকাবেলা করতে যাব। আর আমার দেশের বহুত মানুষ খানকায় ভইরা ঘুমায়া থাকে, চ্যালেঞ্জ করলে মাঠে ভাবা যায় না। ও বন্ধুরি, ও যুবক ভাইরা, এবার আমার নবী দুইটা কলিজার টুকরা ডাক দিলেন। একজনের নাম হলো ইমামে হাসান, আর একজনের নাম হলো ইমামে হুসাইন। এই চারজনকে লইয়া আমার নবী গেলেন মাঠে। বাহাস হবে বাহাস, নবী প্রমাণ করবে কোরআনটা একজনের কালাম। জবান খুলে গন তিনি কে? আর ওরা প্রমাণ করবে কোরআনটা মানুষের বানানো। ইন দি মিন টাইমে নবীও চলে গেছে, কাফেররা হাজার হাজার এসে গেছে। কাফেররা শর্ত ভাঙছে, কিন্তু নবীর কিছু করার নাই, ওরা তো সংখ্যায় বেশি, এই জন্য নবী কিছু বলেন নাই। আমার নবী বলে লাঠি দিয়া দরবার হবে না, দরবার হবে দলিল দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী ওই বাহাসের ময়দানে গেল। কাফেররা লাইন ধরে দাঁড়ায় গেছে, আমার নবী দাঁড়ায় গেছে। আমার নবী যখন দাঁড়ায় গেল, এবার কাফেররা বলে আপনার প্রমাণ করেন। আমার নবী কোরআনের সূরা বাকারা, কোরআন শরীফের মধ্যে সবচাইতে বড় সূরা, এই সূরাটা আমার নবী পড়ে নাই। আমার নবী একটা সূরা পড়ছেন, যে এই সূরার নাম সূরা কাউসার, একদম ছোট সূরা। তার মানে আমার নবী বুঝায় গেছে দলিলের মাঠে লম্বা দলিল না, কোটি সন্ধিয়া মামলা শেষ করতে হবে। কথা কন ঠিক কিনা? আরে কোর্টের মধ্যে যান, আদালতে যান, এত বড় এজহার, এত বড় ভলিউম, কিন্তু মামলার রায় হয় দুই তিনটা টুকরার উপরে। কথা কন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দি মিন টাইমে সূরা কাউসারটা তেলাওয়াত করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر। সবাই আমার সাথে বলেন, ইন্না আ'তাইনা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার সাতবানিয়ার বাবার, ও আমার কচুয়ার বাবাজির আগো, এবার আমার নবীজি যেই সূরাটা বাহাসের ময়দানে পড়লেন, জবানটা খুলে কোন সূরাটার নাম কি? আরো জোরে কোন সূরার নাম কি? এ অত বড় ফুলা, এ ওঠ দাঁড়া, তুমি বলো সূরা কাউসার পড়ো। এর সূরা কাউসার কুল আল্লাহ বলো। কোন সূরা কাউসার পড়তো? তুমি কুল আল্লাহ পড়তো শুধু? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم। তোমার প্রত্যেকটা কাফ উচ্চারিত হয়েছে কফের মতন, এটা কাফ। ইন্না ইন্না আ'তাইনা কাল কাউসার, কাল কাউসার নাই, কাল কাউসার।
ইন্না শানি আকা হুয়াল আবতার। মারহাবা কোনা গেলে গা এর হাত পা কাঁপতাছে। আল্লাহ জেরে ওয়াইছে মারহাবা জোরে গন, আরো জোরে না মারহাবা কোনা গেলে গা। মোল্লাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্তান জাননি, ঠিক না? আরে পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ওই কোরআনের চ্যালেঞ্জের মাঠে ফাঁক পান যাতন, অত সোজা জিনিস না। কারবালার ময়দানে ফাঁক পান যাতন, কথা কন ঠিক কি না কন? ইসলাম জিন্দা করছে, কোরআন জিন্দা করছে। জোরে কন্যা মারহাবা, জোরে কন্যা গেলে গেল। আল্লাহর হাবিব সূরা কাউসারটা পড়লেন, এবার কাফেররা শুনলেন। আমার নবী বলে কাফেরেরা রে আমি পড়লাম, এবার তুমি পড়ো। এবার কাফেররা পড়তে গেছে, পড়তে যায় মনে মনে খেয়াল করে ইন্না আতাইনা কাল কাউসার, এটার মতো আর একটা সূরা বানায়া ফেলাইব। না না পারে নাই। লাস্টে ওরা বলতে বাধ্য হয়েছে, একটার একটা ঠেলা দে, কই জানোস নি সুম্মা নাবতাহিল, ওই অভিশাপ কিন্তু আছে, যদি অভিশাপ যে ইহানো কিন্তু জুল্লা জামুগা তাক আসল কথা কইয়ালা। কয় ডাক দিয়া কয় লাইসা হাজা কালামিল বাশার। আমরা যদিও বলছি এই কোরআনটা মানুষের বানানো, আজকে চ্যালেঞ্জের ময়দানে আমরা বুঝতে সক্ষম হয়েছি এই কোরআনটা কখনো মানুষের বানানো গ্রন্থ হতে পারে না, ঠিক না? তাহলে জবান খুলে কোন কোরআনটা কার কালাম? আর চিৎকার মাইরা কোন কার কালাম? আমার নবী কালো চাদরের ভিতরে এই চারজন ঢুকাইয়া বহসিতা গেছে, আর আল্লাহর ডাক দিয়ে আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি। ও আল্লাহ, আজকে চ্যালেঞ্জের ময়দানে যে এই চারজনকে আমি নিয়ে আসছি, এরা হলো আমার আহলে বাইত, এদেরকে আমি নবী ভালোবাসি, তুমি আল্লাহও ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসবে তুমি তাদেরকেও ভালোবাসো। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক, ফানজাতুরের মহব্বত যার অন্তরে নাই সে কখনো ইমানদার হতে পারবে না। এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। খেলায় খেলায় জীবনটা এই কারবালার ময়দানে ইমাম হুসাইন দেখবেন তলোয়ার আঘাত লইয়া তিনি ঠিকই 2 রাকাত নামাজ পড়ছে। আজকে আমরা বন্ধু ডাক দিলে বন্ধুর ডাকে সাড়া দেই, প্রেমিকা ডাক দিলে প্রেমিকার ডাকে সাড়া দেই, ডার্লিং এ ডাক দিলে ডার্লিং এর ডাকে সাড়া দেই, ভাইয়ের ডাক দিলে ভাইয়ের ডাকে সাড়া দেই, বোনের ডাক দিলে বোনের ডাকে সাড়া দেই, মা ডাক দিলে মানটাকে সারা দেয়। অথচ আমার আল্লাহ কিছু কিছু শব্দ বাইন্দা দিছে, নামাজের দিকে তোমার ডাক দিছে। তোমার কয়বার ডাক দিছে জানোনি? একটা হিসাব মিলাইয়া যান। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজ হলো 3 রাকাত ফরজ, 3 রাকাত ফরজ। এই 365 দিনে 1095 রাকাত। এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আবার দৈনিক 5 ওয়াক্ত আযান দেয়, 365 দিনে 1825 বার আপনাকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমার 365 দিনে 1825 বার তোমার কইছে ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। দুনিয়ার এত মানুষের ডাকে সাড়া দিলাম, কিন্তু আমার আল্লাহর ইবাদতের জন্য 365 দিনে 1825 বার আপনাকে ডাক দেয় নামাজে আসো, নামাজে আসো। এরপরে আমরা সেই আল্লাহর ডাকে সাড়া দেই না। আল্লাহ বলছে তোমার যখন নামাজের জন্য ডাক দিবে, তোমরা ব্যবসা বাণী ফালাইয়া তোমরা নামাজের জন্য চলে যাও। দেখছেন না সৌদি আরবে আজান হয়ে গেছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, বাজার বন্ধ, দৌড়াইয়া লাইন ধরে মসজিদের ভিতরে চলে যায়। ও বন্ধুরি, ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেছেন এই পৃথিবীতে যারা বেনামাজি হইয়া কবরে যাবে, এই কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি এক প্রান্তে যাবে। আল্লাহর হাবিব বলে আমি যখন মেরাজে গেছি রে উম্মত,
আমি অনেক আযাব দেখেছি, এর মধ্যে একটা আযাব দেখছি কবরের আযাব। এই কবরের মধ্যে আবার আযাবের ক্লাস আছে, নিম্নে আছে, মধ্যম আছে, বেশি আছে। এর মধ্যে সবচাইতে বেশি আযাব হইল কবরের মাটির চাপা। আমার নবী বলেন এই চাপাটা মারব বেনামাজিরে। মাটি কইব আল্লাহ তোরে আমি মাটি দিয়া বানাইছে, তুই আদম সন্তান, আমি মাটির বুকের মধ্যে চল্লা চল্লা তুই আজানের টাইমে ঘুমাই রইছ, মাটির উপরে চল্লা চল্লা তুই সুদের টাকা খাইয়া পাহাড় বানাইছ, মাটির উপরে চল্লা চল্লা নবীর বিরুদ্ধে কথা বললা, এখন নামাজ ছাইরা কবরের মধ্যে আইছস। দুই পাশে মাটি যাইয়া এমন জোরে তার চাপা মারবো এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। কেমনে বুঝাইতাম দুনিয়ার জেরি হেলাই হেলাই জীবন নষ্ট করে দিতেছি। 5 ওয়াক্ত নামাজ বছর 365 দিনে যদি 1825 বার আপনারা ডাক দেয় তাহলে 50 বছর হায়াত পাইলেন। কতবার আপনারে মসজিদে ডাক দিছে, আপনি নামাজে আসেন। এমন একটা সময় আপনি নামাজে গেছেন যখন আপনার অসুস্থ হয়ে গেছে, এখন মনে মনে ভাবতেছেন আল্লাহ জানে ইবাদতের দ্বারা রোগটা ভালো করে দেয়। এমন একটা সময় আপনি নামাজে গেছেন, আপনি ভালো করে রুকু দিতে পারেন না, ভালো করে সিজদা দিতে পারেন না। এমন একটা সময় নামাজে গেছেন যে এই সময়ের ভিতরে আপনি ভালো করে ওযু ধরে রাখতে পারেন না। এই জন্য আমার নবী বলছে ও যুবক, যৌবনকালের একটা সিজদা বার্ধক্যকালের 70টা সিজদার সমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, হাতে পায়ে দুইরা বইলা দিয়া যাই, আজান হইলে কম্বলটা লাথি মাইরা ফালাইয়া আল্লাহর ঘর মসজিদে চলে যাইবা। আমার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা টাইম মতো মসজিদে দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেছে, এদের জন্য আমার আল্লাহ আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী বলে উম্মত বেনামাজি হইয়া কবরে গেলে কবর দুই পাশের মাটি ধরে চাপা মারবো। এবার আমার নবী বলে কবরের মানুষটা মাটির চাপা খাইয়া এমন জোরে চিৎকার মেরে উঠবে গো, তার কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো, মানুষের কানের পর্দা ফাইটা সেকেন্ডে মানুষগুলো রক্তকর্ণ হতে হতে মারা যাইত। এমন আযাব, কবর আযাব। বাড়ির পাশে এরি খেতে আলু লাগাইলে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, কিছুই যদি না লাগান কিছুই আসবে না। মাটির উপরে চললা সুদ খাইয়া, মাটির উপরে চললা ঘুষ খাইয়া, মাটির উপরে চললা মুনাফিকি কইরা, মাটির উপরে চললা গীবত কইরা, মাটির উপরে চললা বেনামাজি হইয়া, মাটির উপরে চললা বেরোজগার হইয়া, মাটির উপরে চললা চুগলখুরি কইরা, মাটির উপরে চললা ব্যবসায়ী ঠকাইয়া, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। কবরে যদি শান্তি পেতে চান, যাওয়ার পরে কিছু নাই, যাওয়ার আগে কিছু করে যেতে হবে নাকি ভাই? মাটির উপরে চললা ভালো কাজ করবেন, মাটির নিচে ভালো পাবেন। বীজ চিনেন? বীজ, কাঁঠালের বীজ যদি পচা হয় লাগালে কি আর গাছ উঠবে? মাটির উপরে চললে আপনি মাটির নিচে নাফরমানি কইরা মাটির নিচে যায়া আল্লাহ রহমত পাবেন না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে 2 নম্বরই কইরা 1 নম্বর বেহেশতের আশা করা যায় না। কষ্ট পাইছেন আপনারা? যাক, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।